ফিরে এলাম বিরতির পর। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে এবার চার্জশিট সিবিআই এর। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিস্তারিত জানান। দেখো, এই সত্যপাল মালিক যখন 2019 সালে পুলওয়ামায় সিআরপি জওয়ানদের ওপরে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, সেই সময় তিনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন। পরে অবশ্য তাকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তার কিছু কথা সেই সময় সমাজ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়, মেইন স্ট্রিম মিডিয়াতেও এসেছিল। সত্যপাল মালিক প্রশ্ন তুলেছিলেন, কেন বিমান পথে না নিয়ে গিয়ে সড়ক পথে অত বিপুল পরিমাণ সিআরপি জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। এ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন তিনি। নানা রকম ইন্টেলিজেন্স রিপোর্টকে যে অগ্রাহ্য করা হয়েছে এসব প্রশ্নও তুলেছিলেন। তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি মোদী সরকারের সমালোচনা করেন, যদিও তিনি নিজেই একসময় বিজেপির বড় নেতা ছিলেন। এখন শোনা যাচ্ছে যে সিবিআই তার বিরুদ্ধে কিরু জলবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিকে সামনে রেখে চার্জশিট দিয়েছে। এই সত্যপাল মালিক, প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর, তিনি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এদিকে সত্যপাল মালিক নিজে খুব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী, তিনি কথা বলবার অবস্থাতেও নেই। অনেকে প্রশ্ন তুলছেন যে পহেলগাম কাণ্ডের পরে আবার কি কিছু বলতে চান সত্যপাল মালিক, তাহলে কি তার মুখ বন্ধ করবার জন্যই সিবিআইয়ের এই চার্জশিট দেওয়ার তৎপরতা? দেখা যাক সামনের দিনে আরও কি খবর এ নিয়ে বেরোয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিসদা। জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর যে খবর সামনে আসছে, জম্মু কাশ্মীরের কিরু জলবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে গুরুতর অসুস্থ সত্যপাল প্রতিক্রিয়া তিনি এখনো পর্যন্ত জানাতে পারেননি।